এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছোরি 2, যেটা 2025 সালে এসেছে অ্যামাজন প্রাইমে, যেটা আছে বিশাল ফুরিয়ার পরিচালনা। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ভারুচা, সোহালি খান সহ আরও অনেকে। এটা হচ্ছে হরর জনরার একটা সিনেমা। এই সিনেমাটা কেমন হয়েছে, ওভারঅল এই সিনেমাটা যদি আমি বলি যে একটা হরর একটা ফিলিং আমাদেরকে দেয়। এখানে শুরুতে যে জিনিসটা দেখানো হয়েছে যে ছড়ি পার্ট 1টা যেখানে শেষ হয়েছিল, সেই কুয়োটার কথা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। সেখানে একটা বাচ্চা মেয়ে, এবং সেখান থেকে আমরা চলে যাই নুসরতের যে চরিত্রটার নাম হচ্ছে সাক্ষী, তার কাছে আমরা চলে যাই। এবং তার মেয়ে যে ঈশানী তার চরিত্রটার নাম। তো এখান থেকে কিভাবে সামারের এন্ট্রি হয়, এবং রাজীব যে চরিত্রটা, সেই চরিত্রটার যে ভয়, সেই ভয়টা কিভাবে এদের মধ্যে ট্রান্সফার হয় মানে সাক্ষী, তার মেয়ে ঈশানী, এদের মধ্যে কিভাবে ট্রান্সফার হয়। এবং এখান থেকেই আমরা দেখতে পাই যে সোহালি খানের যে চরিত্রটা সেটা হচ্ছে দাইমা বা দাসিমা, মানে দাসিমাটা আমি বাংলায় বললাম। এই যে দাসিমা যে নামটা, সে মানে সেই চরিত্রটার কিভাবে এন্ট্রি হচ্ছে। এবং সবার শেষে যে প্রধান যে চরিত্রটা, সেই চরিত্রটা মানে যেটাকে আমরা বলি যে একদম আদি পুরুষ বা আদি মানব, এরকম ধরনের যে চরিত্রটা, সেই চরিত্রটা কি করে এখানে এন্ট্রি হচ্ছে। তো সেই যে সম্পূর্ণ জিনিস নিয়ে হচ্ছে ছড়ি 2। কিছু কিছু দৃশ্য আছে, যেমন এখানে দাইমা বা দাসিমা আর সাক্ষীর মধ্যে একটা সিন আছে একটা ঘরের মধ্যে। তো সেই জায়গাটা, সেই সিনটা কিন্তু দেখতে ভালো লাগে, কারণ সাক্ষীকে একটা জায়গায় আটকে রাখা হয়। তো সেই দৃশ্যটা কিন্তু ভালো লাগে। ওই দৃশ্যটা মানে ভালো লাগে ইন দ্য সেন্স কি, যে একটা ভয়ের যে একটা ফিলিং, সেই ফিলিংটা কিন্তু আসে। এছাড়া প্রধান ঈশানী এবং যে আরেকটা যে চরিত্র, হ্যাঁ, দাইমা বা দাসিমার যে চরিত্রটা, এই যে কম্বিনেশনটা, এই কম্বোটাও কিন্তু ভালো লাগে। ঈশানী বাচ্চা মেয়ে হলো, তাকে কিন্তু এখানে ভালোভাবে হাইলাইট করা হয়েছে। নট অনলি দ্যাট, এখানে কিন্তু নেচারকে ইনকর্পোরেট করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সূর্য মানে সান, সূর্যকে কিন্তু কোনো চরিত্র হিসেবে দেখানো হয়নি, ওটা প্রকৃতিরই একটা জিনিস হিসাবে, মানে প্রকৃতিরই পার্ট। মানে আমরা কিছু আচরণ করছি যার জন্য কিন্তু এই যে সূর্যদেব কিন্তু রেগে যাচ্ছে, যে আমরা যা যা আচরণ করছি সেই জন্য সূর্যদেব রেগে যাচ্ছে। এবং সূর্যদেব কিন্তু এখানে ওই যে বললাম কোনো হিউম্যান ক্যারেক্টার নয়, এখানে নেচার হিসাবেই তাকে কিন্তু দেখানো হয়েছে। আর এখানে একটা চরিত্র আছে, সেই চরিত্রটার নাম বলবো না, কিন্তু সেই চরিত্রটাকেও খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে। সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার একটা চরিত্র আছে, সেই চরিত্রটাকেও কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং তার গুরুত্বটা কি, সে কেন বেঁচে আছে, এই যে ট্রান্সজেন্ডার বলেই সে বেঁচে আছে, না মানুষ মানে না নারী না পুরুষ, মানে এইভাবেই যে সে বেঁচে আছে। তো এটাই হচ্ছে মানে পুরো এই যে সিনেমাটা, এই সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত কম্বিনেশন, মানে নেচারকে ব্যবহার করা হয়েছে, ট্রান্সজেন্ডারকে আনা হয়েছে, মা মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে। আবার এখানে যে প্রধান যে চরিত্রটা, মানে যেটাকে আমরা আদি পুরুষ বা আদি মানব হিসেবে সেটাকে দেখছি, সেই মানুষটাকে এখানে আনা হয়েছে। এবং এখানে রাজবীরের চরিত্রটার যে মানে গুরুত্বটা, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। সবচেয়ে বড় কথা 7 বছরের ইতিহাস, সেই ইতিহাসটাকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসকে আমরা ইগনোর করি, কিন্তু ইতিহাস সামনে চলেই আসে। তো ওভারঅল এই সমস্ত জিনিস নিয়ে ছড়ি 2 যে হরর ফিলিংটা দেওয়া উচিত, সেইটা কিন্তু আমাদেরকে দিয়েছে, এবং ভয়ও লেগেছে এই সিনেমাটা দেখে। তো ওভারঅল আমি মানে এই সিনেমাটা আমার কাছে বেশ একটা ভালো সিনেমা, হরর সিনেমা হিসাবে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।